দেখোকা এই যে রাস্তার যে অবস্থা, এই রাস্তার অবস্থা তাকে যে বালু লইয়া যার মানে রাস্তার যে কি করবেন ক্ষতি হয় একমাত্র রাস্তায় যাবো। আপনি দেখো টাকটা সম্পূর্ণ বালুই ভরা, টাকটা সম্পূর্ণ বালুই ভরা। দেখলা রাস্তা তো এমনিই নাই, এমনি রাস্তা গেছে কি, তারপরেও বড় বড় টাকে রাস্তা বা রাস্তার মধ্যে বালু লইয়ার তো একবার রাস্তা গেছে। সো আমি বুঝি না মানুষের কাণ্ডজ্ঞান কতটুকু যে রাস্তা ভাঙ্গা রাস্তাতে আমি টাক লইয়া যাইমু। ছোটো পিক আপ আছে, ছোটো পিক আপে আমরা ধাইলে নিতাম পারি, কিন্তু এত বড় টাক লইয়া যাওয়া আসলে রাস্তার যে ক্ষতি এটা মারাত্মক ক্ষতি। আর আজকের ভিডিওর মেইন যে বিষয়টা আমি আজকে আপনার এখন দেখাইলাম, কারণ যারা আসলা লগে তারা তো অবশ্যই, আর যারা নয়া জয়েন হয়েছেন দেখোকা মেইন যে পয়েন্ট ভিডিওর যে মেইন যে পয়েন্টটা আমরা সামনে গেলে বুঝিয়ে দিবা। সো আমরা মেইন পয়েন্ট দেখাইলাই আপনার। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ঈদ যাওয়ার পর আমি আর আপনার সামনে আইছি না, বা ঈদ যাওয়ার পরে কোনো ভিডিও দিছি না। সো যার কারণে আমি আপনার ঈদ মোবারক জানাইতে পারছি না। সো নতুন করে আবার জানাই ঈদ মোবারক। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন আসছি এমন একটা জায়গা, এমন এক রাস্তা, যে রাস্তাতে আমি যখন চলাচল শিখছি রাস্তা মুখে, আবার যখন আমি যাতায়াত করছি এই রাস্তা এই সময় বাঙ্গা আসলো, বাট আমার যতক্ষণ সময় বুঝার পর থেকে এই রাস্তার যে বাঙ্গা অবস্থা খারাপ আসলো। এটা এখন তো আপনারা জানেন যে বর্তমানে সিলেট যে বন্যা হয়েছে, এখন যে রাস্তা দাঁড়াই আসছি এই রাস্তার মনে হয় আপনার কোমর পানি উপরে পানি আসলো। সেই হিসাবে আমি আইসি আপনার দেখাইতাম যে যেহেতু আগরও বাঙ্গা, এরপরে বন্যা আইসি, বন্যা কতটুকু ক্ষতি করছে এই রাস্তার সম্পূর্ণটা আমি দেখাইমো। আমি ওখানে আছি নয়াবন্দর, আর নয়াবন্দর থেকে যাইমো আমরা বা আটি খাদিমপুর পর্যন্ত, নিউ মার্কেট পর্যন্ত যতটুকু দেখানি দেওয়া সম্ভব আমি দেখাইমো। তবে এই রাস্তার অবস্থা খুবই খারাপ, মানে দেখার চলাচল করার মতো না। সো দেখতে হলে লগে থাকবা, সো মনে হয় না আপনার ভিডিও কাট করবা। সো লগে থাকা দেখোকা। আসসালামু আলাইকুম, ভালো আছেন স্যার? সো ভিউয়ার্স, আমরা এখন একটা ব্রিজে উঠলাম। এই ব্রিজটা খুব পুরানা, এই যে একটা ব্রিজ দেখলা, এই ব্রিজটা কিন্তু খুব পুরানা। বাট এই ব্রিজে যে আপনার বড় বড় যে বাস আছে এই রাস্তা সঙ্গে আপনার কয়ে রাখি এটা বাস চলে, এই যে একটা বাস চলে এই রাস্তা আমাকে পুরানো একটা ব্রিজ মুখায় হেভি রিক্সে চলে বাস, কারণ ব্রিজটাও ছোটো। আর দ্বিতীয়ত দেখা গেছে আপনার যে ব্রিজ আছে, ব্রিজের যে মেয়াদ আছে মেয়াদটাও অল্প, তার কারণে বাসে চলাচল করে। আমি দেখাই আপনাদের ব্রিজের যে এই যে একটা ব্রিজের যে কংক্রিট যেগুলো লাগাইল তাই রোটর লগ এগুলো জয়টা পড়ে গেছে। সো ব্রিজের কতটুকু মেয়াদ আছে আমি জানি না, তবে বড় বড় ট্রাক ডিস্ট্রিক্ট সাতটনি ট্রাক যেগুলো আছে বা বড় বড় বাস এগুলো আছে, বাসও চলে। সেটা গাড়ি উঠে গেল আল্লাহ উঠি গেছে। আপনার দেখরা যে রাস্তার কি পরিমাণ গাত কারা হয়েছে। আমরা তো আটিটি যাইলাম, যার কারণে ক্যামেরা একটু খাফের, একটু ধৈর্য সহকারে একটা মাইনে নি বাকি। কারণ দেখো যে রাস্তা আগে কিছুটা মিল আসলো পানি হওয়ার আগে, আমরা যতদূর খবর পাইছিলাম যে কাজ হইতো, তো কাজ হয়েছিল কার্পেটিং হালকা হয়েছিল, কংক্রিটের যে কার্পেটিং আপনার দেখা যায় রাস্তার কংক্রিট ফালাই। সো কাজ হয়েছিল বাদে বন্যা হয়ে গেলো, পানি আইলো, পানি হওয়া এখন রাস্তা আগের চেয়ে খারাপ হয়ে গেছে। আগে খারাপ ছিল, এখন কিন্তু তার চেয়ে বেশি খারাপ হয়ে গেছে। ও দেখা আপনার সামনে একটা গাত, বিরাট একটা গাত হয়েছে, বারোর সামনে গাত আছে, এর সামনে পানি আছে। সো দেখতে হইলে লগে থাকতোই বা আমি আপনার দেখাইমো সম্পূর্ণ। এই যে গাত, কারণ মাটি কিন্তু ফাটা, এই যে মাটিগুলো ফাটা, এগুলো তুমি বড় বড় গাড়ি আয়
তো দেখা গেছে যে গাড়িগুলো চাকি ভিতরে আমার ঢুকি যাব, চাকরি ঢুকিলে যাতায়াতের প্রবলেম এটা আরও বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে যাব। আমরা একটু সামনে যাই। এখন আমরা বর্তমানে আমরা সিলেট বিভাগও বা আমার সিলেট জেলার ভিতরে আমি যতটুকু জানি সিলেট জেলার ভিতরে এখন কি জগন্নাথপুর আপনার, আমরা এখন আছি জগন্নাথপুর, এর আগে আমরা এখন আছি জগন্নাথপুর, সিলেট না, এখন সিলেট আর সাইডে আমি। বাট সিলেট বিভাগ হয়তো চাইলে সিলেট বিভাগও এখন গরমের যে একটা বাতাস বা গরম একটা অতিরিক্ত টু মাছ গরম, মানে এই গরমে চলাচল করা বিশাল টাপ হইতেছে। আপনার রোদ গেলে শরীর জ্বলা আরম্ভ হয়। এই তো রাস্তার কি অবস্থা, মানে রোদ দেওয়ার সিস্টেম আছে, বাট আমার মনে হয় না আমি এর আগে মোলা রোদ দেখছি বা মোলা গরম দেখছি। আপনার সকালে ফজরের পর থেকে যে রোদ উঠে সন্ধ্যা 7টা পর্যন্ত আপনার রোদ থাকে, আর সারা রোদের তাপ আপনার সারা রাইতও থাকে। রাত দেখা গেছে আপনার 35 ডিগ্রি কমলে আপনার রাত্রে আইরো আপনার 32 ডিগ্রি। এই যে এত গরম আসলে চলাচলও কষ্ট, আর দ্বিতীয়ত বন্যা, তো সব মিলাইয়া বর্তমানে সিলেটও মানুষের ভোগান্তির শেষ নাই। কারণ গত ছিল আপনার বন্যা, এখন আছে আপনার গরম, অতিরিক্ত গরম। তো জানি না এই গরম থেকে আমরা কবে রেহাই পাইম। আর মেঘ দিলেও সমস্যা, আমরা ভিতরে ডর থাকে যে মেঘ দিলে পানি আবার বাড়ি যায়, কারণ 1 ঘন্টা মেঘ দিলে 4 আঙ্গুল পানি বাড়ি যায়। সব মুখে আমরা এখন আছি এটা আতঙ্কর মাঝে, কারণ অতিরিক্ত গরমও মানা যায় না। আর লোডশেডিং তো আছে, আপনার অলরেডি লাগাল লোডশেডিং, সব সময় লোডশেডিং কোনো নিজের কোনো টাইম নাই, টেবল নাই, সময় না পাওয়ার সময় লোডশেডিং। এই গরম মাঝে আপনার দেখা গেছে যে অতিরিক্ত গরম, রাত্রে গরম, সো গরম মাঝে ঘুমাইলায় তখন রাতে কান লেগে গেছে কি, দেখ আমি গেলা ঘামরাম, অতিরিক্ত ঘাম। তো কান নিল রাত্রে যে হালকা আপনার বাতাস দেয় শেষ, কারেন্ট লয়ে গেছে কি। আর তারপরে আপনার তো সারা রাত কারেন্ট নাই, গত পরশু সারা রাত আমি ঘুমাইতে পারছি না, অশান্তি ভিতরে করছে, আমি ফাঁকা ফুসে নিচে ঘুমাইতে পারছি না, অতটুকু গরম। সো আজকে সকালেও কারেন্ট নিচ্ছে, তো সকালেও সারা রাত খাস ঘাম শেষে বুড়ো রাতে ঘুমাইলে তো দেখা গেছে নাই। আর যদি কারেন্ট না থাকে তো কাজও নাই, গরম যন্ত্রণা, সব দিকে আমরা সমস্যার মাঝে আছি এখন। আমরা আসছি রাস্তাতে, এখনো রাস্তায় আটলাম, আপনারা দেখানোর চেষ্টা করলাম যে রাস্তার কোন অবস্থা। আপনারা তো দেখরা যে রাস্তা বন্যা চলে যাওয়ার পর রাস্তার কি অবস্থা। বন্যা পানি কতটুকু নামছে, এখনো নামছে না, হিরে পানি। রাস্তা থেকে কিছু নামছে, বাট হিরে রয়েছে পানি এখনো। গাড়ি একটা উঠে গেছে আমার উপরে দিয়ে, মানুষ দেখে না। এটা এখনো হিরে পানি রয়েছে, কিছু পানি নামছে, আর এখানেও পানি রয়েছে এখনো। ওই লেগে হাওর বিরাট বিশাল বড় একটা হাওর। আমরা আরো সামনে যাই, আরো পানি আছে, আরো সামনে পানি, সম্পূর্ণ রাস্তা পানি আপনার। সো দেখতে হলে লোকে তা ওকে ভিডিও এক জায়গায় কাট মারলেও আপনার লস, হয়তো আপনার এলাকা আপনি আর দেখতে পারে না। মানে সিলেট এক কথায় বর্তমান সিলেট আসলে খুব খারাপ সময়, যার দুর্দিন সিলেটবাসীর লাগে। ইনশাল্লাহ এই দুর্দিন খাটিয়ে সিলেটবাসী একদিন আগের মতো হইব, আমরা আশা করি। দেহকা রাস্তার কি অবস্থা, কিভাবে সিএনজি থেকে আমরা গেছিলাম যাওয়ার সময় বুঝতাম পারছি যে সিএনজি যারা যায় এরা বুঝতে পারবো এটা সিএনজি, আর দেখি সিএনজি আপনারা বুঝতে পারবো সিএনজি সময় যাইব তখন সিএনজি কিলা যায়।
গেছে গেছে আসলে একমাত্র এও ব্যক্তি কইতে পারবো যে মানুষটা সিএনজি ভিতরে আসলা ও মানুষে কইতে পারবা যে সিএনজি কি পরিমাণ প্রেশার নিছে বা কি পরিমাণ গুতা গাতা খাইছেন তারা। সো ভিতর থাকি বাহার থাকি কোনটা খাওয়ার নাই, আর আমরা তো ভিতরে আসলাম, আমরা জানি ই রাস্তা মানে কতটুকু শনিবার যাইতে ঘুমাইতে ও ও আমরা ভাই ভালো রাস্তা গাইলাম। আমি জানি না এই রাস্তা কোন দিন মানুষ হইব, আমার আসলে জানা নাই কোন দিন এই রাস্তা মানুষ হইব, কারণ জন্ম ফোর থাকি বা আমার তো এই সাইডে বাড়ি না, তবে এই সাইডে থাকি যতদূর আমি চলাফেরা শুরু করছি বা রাস্তাঘাট বা আওয়া যাওয়া করছি ততক্ষণ থেকে দেখছি এই রাস্তার অবস্থা সেম। সো এখন তো পানি আইছে, পানি আরও খারাপ করছে। সো বুঝলাম না এই সাইডও মানুষের ভোগান্তি কোন দিন যাইব কোন দিন দূর হইব, আল্লাহ ভরসা। এই সাইডও এমপি মন্ত্রী তারা পরের কি না জানি না, কারণ অবশ্যই এটা যেহেতু সরকারি রাস্তা অবশ্যই এমপি মন্ত্রীর দায়িত্ব, যে আসুন এমপি যে মন্ত্রী আসুন তার দায়িত্ব এটা। বাট আমি বুঝলাম না তারা এটা কোনো পদক্ষেপ নেওয়ার ইচ্ছা আছে কিনা। ওয়াও, এটা মাছ তোরা জাল নাই। আচ্ছা হোক ব্রিজের নিচে দিয়ে মাছ আইতো হোক নিকে লাগতো না, অসাধারণ টেকনিক, স্রোত আসলো। সো ভিউয়ার্স আমরা এই সাইডর অনেক এলাকার পানি কমে গেছে, রাস্তা থেকে সম্পূর্ণ পানি নামে গেছে, কিন্তু এই যে রাস্তা কিন্তু পানি এখনো রয়েছে। আর এই রাস্তা দিয়ে এখনো আপনার দেখলে টাক গেছে, এই রাস্তা দিয়ে টাক গেছে। সো এই রাস্তা দিয়ে টাক যাওয়া মানে রাস্তার যে আরও 2 বছর মেয়াদ আসলো, তো আরও 2 বছর মেয়াদ কমানি। সো আমি বুঝি না, আসলে আমি বুঝি না মানুষ কেমনে ওয়াও তারা সিগন্যাল দিলে আমরা তারা এই হলো আপনার মেইন পয়েন্ট। এখনো পানি আঁটু পানি নিচে, বাট আঁটু পানি ধরা যায়, একটু নিচে গেলে আপনার আঁটু পানি আইব। এখনও রাস্তাত পানি রয়েছে, পানি কমছে না। সো আমরা দায়িত্ব হইলে ওখানে হাঁটিয়ে যাওয়া লাগবো, ভিজা লাগবো ফাইনে, কিন্তু করার নাই, আমরা টেন বলি। ও ও বাক্কা দিন রিস্কও পাই দিছি না, একে টিপ লাগাইল টেঙ্গি যাইলা তোর আগুন তো হইতো না। তো আচ্ছা টিপ নি, তোমার টিপ নি, রাস্তা গাড়ি এখন খাইলি বাইরে ও পানি উনি গরম হইতো। এই হলো পানি, মেইন পানি কতটুকু পানি আছে ও বাইল মাছ নি।
পুরা হানি আসলো কত না হানি আসলো পেট্রোল 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 তো সম্পূর্ণ রাস্তা সুন্দর হায়াত মাইলি যায় সুন্দর হায়াত মাইলি যায় আইয়া বিপদে পড়ে গেছেন ভাই বিপদে পড়ে গেছে আইয়া কেন গেদিকে আরো অবস্থা খারাপ রাতে বাজারে চলে গেছে এই তো প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিও এখানেই শেষ এতক্ষণ আমরা আসলাম সুনামগঞ্জ সাইটে এখন আমি যেন দাঁড়াই আছি এটা লেগে সুনামগঞ্জ আর এখন আমি যেন যাইমু এটাই আমার সিলেট যেহেতু আমি সুনামগঞ্জ আসলাম তো সুনামগঞ্জ থেকে ভিডিও নিব সিলেট থেকে ভিডিও নিতাম না যতটুকু দেখাইছি বা আপনারা যতটুকু দেখছেন রাস্তার অবস্থা খুবই খারাপ আর আমি আশা করবো যে এই এলাকায় স্থানীয় যারা আছেন আপনার এমপি মন্ত্রী যারা আছেন তারা আপনারা চিন্তা না করে জনগণও চিন্তা করবা জনগণও চিন্তা করে জনগণ যাতে একটু তো আরামে চলাফেরা করতে পারে ওদিকে নজর দিবা আপনার টাকা পয়সা তো অনেক বানাইতে পারবা মানে এখন তো সিলেট বর্তমানে বাংলাদেশ মানে সেই হারে মারতে পারে সেই কতটুকু টাকা জমাইতে পারে সো আপনার এমপি আছেন মন্ত্রী আছেন আপনার টাকা জমাইতে পারবা ব্যাংক সুইচ ব্যাংক অ্যাকাউন্ট খুলে আপনার টাকা জমাইতে পারবা কিন্তু সাধারণ জনগণের লাগে আপনারা কাজ করবা কারণ আজকে এমপি আছেন খালি এমপি দেখে গেলে কি সাধারণ জনগণ আপনার বন্ধু সো সাধারণ জনগণে আপনার দেখাশোনা করবা আপনার সবাই কোনো কর্মকর্তা আইতো নয় সো রাস্তাগুলা ভালো করার চেষ্টা করবা আর যদি সাইডটা দেখে থাকুন তো কমেন্ট করবা আর ভালো থাকবা সুনামগঞ্জ থাকি জগন্নাথপুর থাকি বিদায় নাকি আসসালামু আলাইকুম এখন যাই আমি আমার সিলেট ও সরি 1 মিনিট জগন্নাথপুর তো আপনার বাঙ্গা সো ফ্যান বলা আসলে সিলেটে গেলে তো ফ্যান নামাই দেওয়া লাগবো আমি তো ফেললাম আইয়া পারলাম শুয়ে গেলাম কোন যাই কি সিলেট আইবা ক্যামেরাম্যান